এ বিষয়ে আরও খবর জানতে এখন যাচ্ছি আবহাওয়া অফিসে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, নিম্নচাপের সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? আবহাওয়া অফিসে আমরা এসেছি এবং আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হলো যে চারটি যে বন্দর আছে সেই বন্দরে কিন্তু ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং তারা যেটি জানাচ্ছেন যে আগামী দুদিন কিন্তু এরকম থেমে থেমে হালকা ভারী এবং বর্ষণ হবে। সেক্ষেত্রে আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে এই আবহাওয়া ঠিক হতে হতে আগামী শনিবার পর্যন্ত লেগে যাবে। আপনি জানেন যে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই রাজধানী ঢাকা সহ সারা দেশেই কিন্তু বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি জানাচ্ছেন যে ঝোড়ো কোনো হাওয়ার সংখ্যা এই রাজধানী বা আশেপাশে সেরকমটি নেই এবং এই চলতি মাসে কিন্তু তাপপ্রবাহ গেছে এবং এই মাসের মাঝামাঝি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থেমে থেমে কয়েকদিন বৃষ্টিও হয়েছে, কিন্তু এখন যে লঘুচাপ সেটি নিম্নচাপে পরিণত হওয়ার জন্য এই টানা বৃষ্টিটি হবে। আজকেও সারাদিন বৃষ্টি হবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীবাসী কিছুটা নাকাল অবস্থা, কারণ রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে আমরা গিয়েছি, সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি বলি স্কুল কলেজগামী শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন, অনেকেই ভিজে ভিজে স্কুলে যেতে দেখেছি। অফিসগামী মানুষজনও বিপাকে পড়েছেন, যারা একেবারে প্রয়োজনীয় কাজে বের হয়েছেন তাদেরকে বেশ সমস্যার মুখেই পড়তে হয়েছে এবং এই বৃষ্টির কারণে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটিতে কিন্তু রাজধানীর বেশ কিছু সড়ক একেবারেই স্থবির হয়ে গেছে বলা চলে। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার যে প্রভাব সেটি দেশের বিভিন্ন অঞ্চলে পড়েছে, তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে রংপুর অঞ্চলের কিছু জায়গায় আসলে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়ার দেয়া পূর্বাভাসে এটি বলা হচ্ছে যে এই আবহাওয়া স্বাভাবিক হতে বৃষ্টি কমে আসতে আরও 2 দিন সময় লাগবে। সাগর, জানছিলাম আবহাওয়ার খবর।